আপনার পরিবারে মাত্র 4 জন সদস্য আছে, আর আমি হচ্ছি অন্য বাইরের একজন। আপনার পরিবারে আপনার বাবার কাছে আছে হচ্ছে 20 লক্ষ টাকা, এবং আমি বাইরের থেকে একটা লোক আপনাকে এসে বললাম যে আমি আপনাকে 1 লক্ষ টাকা দিব। আপনার বাবার 15 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা থেকে 15 লক্ষ টাকা আপনি আমাকে এনে দিবেন। এবং তাহলে কি আপনি দিবেন এই টাকাটা আমাকে এনে? দিবেন না, তাই না? ঠিক এই জিনিসটাই হচ্ছে আমাদের বাংলাদেশে, যেখানে বাইরের দেশের যে কোম্পানিগুলো আছে, যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, যেমন কেএফসি, আরও ধরনের যে কোম্পানিগুলো আছে। কেএফসি তো একটা বড় কোম্পানি হলেও তারপরেও এদের মানে আরও বড় বড় অনেক কোম্পানি আছে বাংলাদেশে, যারা বাইরের দেশের লোক, বাইরের কোম্পানি তারা পুরোটা সামলায়। এখানে আসে তারা কোম্পানি খোলে, আমাদের দেশের মানুষ যারাই, আমাদের মানুষই সেগুলো কন্ট্রোল করে। এখানকার সব থেকে বড় পর্যায়ে যে থাকে সেও ব্যবসায়ী, সে নিজেকে ব্যবসায়ী মনে করে, আসলে সে একজন কর্মকর্তা, যে এখানকার দেশের মানুষের কাছে জিনিস বিক্রি করে, বেশি দামে জিনিস বিক্রি করে। এখানকার জিনিস, যেমন এখানকার মুরগি কাটে, এখানকারই মানুষকে খাওয়ায়, এখানকার মানুষদের কাজ করায়, কিন্তু শুধু টাকাটা পাঠায় বাইরের দেশে। আপনি এখন মনে করতে পারেন এখানকার বাংলাদেশের মানুষও তো তাদের থেকে ইনকাম করে, চাকরি করে। আপনি এখন ধরেন আপনি একটা মানুষকে, আপনি একটা ব্যবসা করতেছেন এবং 2-4টা মানুষকে আপনি ভাড়া করছেন, তাদের দ্বারা আপনি কাজ করাচ্ছেন। আপনি কি কম লাভ নিয়ে তাদেরকে বেশি লাভ দিবেন? এটা তো সম্ভব না, তাই না? তাদেরকে আপনি ছোট্ট একটা বেতন দিবেন, কিন্তু লাভ তো আপনি নেবেন। ঠিক এইভাবে আমাদের দেশের টাকাগুলা অন্য দেশে চলে যাচ্ছে এই বড় বড় কোম্পানিগুলোর কারণে। আমাদের উচিত আমাদের বেশি বেশি জিনিস দেশের মধ্যে তৈরি করা এবং বাইরের দেশে পাঠানো। আমরা শুধু ব্যবসা করতেছি, যারা করতেছি তারা অন্য দেশ থেকে জিনিস আনে, কিন্তু এখানে বিক্রি করতেছি, এতে করে তারা লাভ পাচ্ছে। কিন্তু আসল যেই সামষ্টিকভাবে জিনিসটা দেখলে দেখা যাবে যে আমাদের দেশের অনেক বড় ক্ষতি হচ্ছে এভাবে। আমাদের প্রতি বছর ইম্পোর্টের অনেক অনেক ইম্পোর্ট করতেছি, কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারতেছি না। আমাদের দেশের সরকারের দরকার এই জিনিসটাতে খুব লক্ষ্য দেওয়া, যাতে করে আমরা বাহির থেকে রেমিটেন্স যেটা আনতে পারি আরও বেশি বেশি করে।